দেখে নেব খেলার সময়ের শিরোনাম। নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে পাকিস্তানে বাংলাদেশের অনুশীলন। চোট সেরে উঠছে মাহমুদুল্লাহ হৃদয়ের। ভারতের বিপক্ষে হারকে দুর্ঘটনা বললেন রাজ্জাক। তো এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে, রানে নাই বলা। আসলে ওরা কিন্তু ওয়ানডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের টপ অর্ডাররা। জাস্ট লাস্ট ম্যাচে একটু খারাপ হয়েছে। দুবাইয়ে কাল ক্রিকেট মহরণ। চ্যাম্পিয়ন্স ট্রফির সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দুদলের কথার লড়াই, বিশ্লেষকদের চোখে ফেভারিট টিম ইন্ডিয়া। দেশের ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তনের গুঞ্জন। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখে দল বদল সম্পূর্ণ রূপগঞ্জের। বোলিং অ্যাকশন শোধরাতে পরীক্ষা দিবেন চলতি মাসে। এবং সাফজয়ী নারী ফুটবল দলের 21 পদক পাওয়া অনুপ্রেরণা যোগাবে তরুণ ফুটবলারদের, বললেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। কোচ ইস্যুতে নিশ্চুপ। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। ভারতের বিপক্ষে যা হয়েছে তা দুর্ঘটনা। ক্রিকেট মাঠে প্রতিদিন এমনটা হবে না, তাই পেছনের কথা মাথায় না রেখে নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। মাহমুদুল্লাহ হৃদয়ের ইনজুরি নিয়েও শুনিয়েছেন ইতিবাচক কথা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশে পরিবর্তন নিয়ে কিছুই জানাতে চাননি সাবেক ক্রিকেটার। ইসলামাবাদে প্রথম সেশনে প্রায় 3 ঘন্টা ঘাম ঝরিয়েছেন শান্ত মিরাজরা। পাকিস্তান থেকে নিয়ন মোহাইমিনের রিপোর্ট। ইসলামাবাদে পৌঁছানোর পর বিশ্রামের কোনো সুযোগ ছিল না বাংলাদেশের। দুবাই মিশন হারের স্মৃতি ভুলে পাকিস্তানে নতুন শুরুর জন্য মুখিয়ে ছিল টাইগাররা। তাই তো পাকিস্তানে পা রাখার 24 ঘন্টা পার না হতেই অনুশীলনে শান্ত বাহিনী। নিরাপত্তার ঘেরা টোপকে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে শিষ্যদের নিয়ে ফিল সিমন্স। অনুমিতভাবেই সবার আগে কিট ব্যাগ নিয়ে নেটের দিকে চলে যান মুশফিকুর রহিম। সঙ্গে কেউ আসছে কিনা সেদিকে কোনো খেয়ালই ছিল না পকেট ডায়নামোর। বরং ভারতের বিপক্ষের শূন্যটাকে কিভাবে বদলানো যায় সেটাই হয়তো মাথায় ঘুরছিল তার। যদিও রাজ্জাকের দাবি, মুশির পারফরমেন্স নিয়ে চিন্তিত নয় ম্যানেজমেন্ট। এই একটা ম্যাচ খারাপ করছে তাতে কি হবে? আসলে যে কারো হতে পারে। এখন এটা মুশফিক হতে পারে, তাহিদ হৃদয় হতে পারে, শান্ত হতে পারে, ইভেন জাকের আলী হতে পারে, যে কেউ হতে পারে। তো আসলে এটা আমার মনে হয় না যে কোনো একজনের পারফরমেন্স অত কনসার্নিং হবে। মুশফিকের পেছনে পেছনে নেটে চলে যায় পুরো টিম, সঙ্গে কোচিং স্টাফের সদস্যরাও। আর মাঝমাঠে মূল নেটে পেসারদের নিয়ে ব্যাটিং করেন অধিনায়ক আর সহ অধিনায়ক। ফিল সিমন্সকেও দেখা যায় তাদের সঙ্গেই। পেসাররা সবাই নেটে ঘাম ঝরান দীর্ঘক্ষণ। নাহিদ রানা, সাকিব এবং মোস্তাফিজকে সামলাতে ভালোই কষ্ট হয় শান্তর। বাজে ফর্মটা যে কতটা বাজে তা বোঝা যায় নেটে একের পর এক মিস দেখে। অন্য পাশে মিরাজ ছিলেন সাবলীল। তার ব্যাট বলের সংযোগ নিশ্চিতভাবেই ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াবে। পেসাররা সবাই হাত ঘুরালেও বিশ্রামে ছিলেন তাসকিন। ভারতের বিপক্ষে ম্যাচের দুঃস্মৃতি ভুলে সবার চেষ্টা ছিল নতুন শুরুর। এটা অ্যাক্সিডেন্ট। আমি মনে করি যে আমাদের যে টাইপের টিম আমরা অন্তত ওরকম টিম না। তো এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে, রানে নাই বলা। আসলে ওরা কিন্তু ওয়ানডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের টপ অর্ডাররা। জাস্ট লাস্ট ম্যাচে একটু খারাপ হয়েছে। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে এরকম হবে না। আসলে প্রথমেই অনুশীলন সেশনে সবচেয়ে আকর্ষণীয় ছিল রিয়াদের নকিং। ইনজুরিটা যে এখনো পুরোপুরি সেরে ওঠেনি তা বোঝা যাচ্ছিল তার ব্যাটিং দেখেই। থ্রোয়ারকে নিয়ে একাই নকিং করেছেন পুরোটা সময়। ফিজিওদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। আজকেও করেছে, লাস্ট দিন পর্যন্ত করেনি প্র্যাকটিস, আজকে করলো। মোটামুটি সবই করেছে, টাচ করেছে। এখন অবস্থাটা এখনো জানায়নি ফিজিওরা, ওরা জানাবে। ম্যাচের আগের দিন আরও এক দফা অনুশীলন করার কথা রয়েছে টাইগারদের। ডে নাইট ম্যাচ হওয়ায় সে সেশন হবে রাওয়ালপিন্ডির ফ্লাড লাইটে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ইসলামাবাদ, পাকিস্তান। এদিকে ইসলামাবাদে প্রথম অনুশীলন সেশনের আগে আইসিসির একটি প্রোগ্রামে অংশ নেন বাংলাদেশের ক্রিকেটাররা। লাহোর ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে তারা ম্যাচ খেলেছেন ইউনিসেফের ভলান্টিয়ার শিশু কিশোরদের সঙ্গে। সিনিয়র ক্রিকেটার রিয়াদ শান্ত না থাকলেও ক্রিকেট নিয়ে বাচ্চাদের সঙ্গে খুনসুরিতে মাতেন জাকের মিরাজরা। পাকিস্তান ইসলামাবাদ থেকে সে গল্প জানাচ্ছেন নিয়ন মোহাইমিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দুবাই মিশন শেষ। এবার শুরু পাকিস্তান মিশন, যেখানে বাংলাদেশের দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং সেটা 24 তারিখ রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে।
তবে তার আগে বাংলাদেশ আজ প্রথম দিনের অনুশীলন সেশনটি কিন্তু করেছে ইসলামাবাদে। ইসলামাবাদ ক্লাব ক্রিকেট ওভাল নামে যে গ্রাউন্ডটি পরিচিত, সেই গ্রাউন্ডটিতে বাংলাদেশ আজ অনুশীলন করেছে। তবে অনুশীলনের আগে বাংলাদেশের সঙ্গে কিন্তু একটা বেশ মজার ঘটনা ঘটেছে। এটা সাধারণত আইসিসি ইভেন্টে আমরা সবসময়ই দেখি যে কোনো একটি দল যখন কোনো একটি দেশে প্রথমবারের মতো আসে এবং প্রথমবার অনুশীলনের আগে আইসিসির একটা বিশেষ সেশন থাকে। আইসিসির সেই সেশনে আজ বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলেছেন এখানকার খুদে কিশোর কিশোরীরা। তবে এই কিশোর কিশোরীরা সাধারণ কেউ ছিলেন না। আমরা দেখেছি যে আইসিসি এবং ইউনিসেফের পক্ষ থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এখানকার একটা গ্যালারি ছিল, সেই গ্যালারিতে অনেকক্ষণ তারা অপেক্ষা করছিলেন। পরবর্তীতে যখন বাংলাদেশ ক্রিকেটাররা একে একে আসতে শুরু করেন, তারা তাদেরকে চিয়ার করেন, হাততালি দিয়ে তাদেরকে অভিবাদন জানান এবং পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন ধাপে ধাপে তাদের সঙ্গে আলোচনা হয় কিভাবে পুরো জিনিসটিকে সম্পন্ন করা হবে সেই বিষয়টিকে আলোচনা করবার পর প্রথমে তারা সারিবদ্ধভাবে দাঁড়ান এবং পরবর্তীতে ক্রিকেটাররা সেখানে আসেন। যদিও শুরুতে সিনিয়র ক্রিকেটাররা ছিলেন না, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম সেখানে শুরুতে ছিলেন না। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নাহিদ রানা, তাসকিন, তাওহিদ হৃদয় তারাই এসেছিলেন, জাকের আলী। পরবর্তীতে তারা একে একে সেই বাচ্চাদের সঙ্গে হাত মেলান এবং একেবারে ম্যাচ শুরু করবার আগে যেভাবে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো হয় সেই ভঙ্গিমাতেই তারা হাত মিলিয়েছেন। সেই মেলানোর পর আমরা দেখেছি তাদের সঙ্গে দুটো আলাদা আলাদা ম্যাচ তারা খেলেছেন, ভিন্ন ভিন্নভাবে তারা বোলিং করেছেন, তাদেরকে ব্যাটিং করবার সুযোগ দিয়েছেন। আবার সেই বাচ্চারা তাদেরকে বোলিং করেছে, সেখানেও তারা ব্যাটিং করেছেন। বেশ একটা খুনসুটি ভাব ছিল, মজার সময় কাটিয়েছেন ক্রিকেটাররা প্র্যাকটিসের আগে, বোঝাই যাচ্ছিল। আর একই সময় যখন এই কাজগুলো চলছিল তখন কিন্তু বাংলাদেশের যিনি হেড কোচ আছেন ফিল সিমন্স, তিনি মোস্তাক আহমেদকে নিয়ে পুরো প্র্যাকটিস গ্রাউন্ডটা রাউন্ড দিয়েছেন, রেকি করেছেন, দেখেছেন কোথায় কোথায় আসলে প্র্যাকটিসটা করা যাবে, কোন জায়গায় কী ধরনের অনুশীলন করা যাবে। বিশেষ করে ক্যাচিং প্র্যাকটিসের জন্য তিনি জায়গা নির্ধারণ করেছেন। ব্যাটিং নেটস ছিল আলাদা করে, সেই নেটসগুলো আমরা দেখেছি যে সেখানে অনেকক্ষণ তারা সময় কাটিয়েছেন এবং প্রায় আধা ঘন্টার মতো কিন্তু এই পুরো সেশনটি চলেছে। সেখানে আইসিসির লোকজন ছিলেন, ইউনিসেফের লোকজন ছিলেন, তাদের তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে সুচারুভাবে পুরো আয়োজনটি সম্পন্ন হবার পর কিন্তু বাংলাদেশ দল অনুশীলনে ঢোকে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ইসলামাবাদ, পাকিস্তান। রাওয়ালপিন্ডি বলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের পরের ম্যাচ 2 নিয়ে আশাবাদী ওপেনার সাদমান ইসলাম অনেক। কদিন আগেই এই মাঠে নার্ভাস 90s আউট হওয়া সাদমান ব্যাটসম্যানদের দিলেন ইনিংস বড় করার পরামর্শ। অভিজ্ঞতার আলোকেই বলছেন সুযোগ পেলে স্পিনাররা হবেন এক্স ফ্যাক্টর। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন সময় সংবাদে। সঙ্গে আছেন জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম অনেক। বাংলাদেশ দল এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আছে রাওয়ালপিন্ডিতে, যেখানে সবশেষ টেস্টে সে ঐতিহাসিক জয়, যে জয়ের অন্যতম সাক্ষী ছিলেন অনেক, ছিলেন ওই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কথা বলবো তার সঙ্গে। সাদমান, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রথম ম্যাচটা আমরা ভারতের সঙ্গে ভালো ক্রিকেট খেলিনি, কিন্তু রাওয়ালপিন্ডি বলে বোধহয় একটু বেশি আশাবাদী আমরা। তা তো অবশ্যই, কারণ আমরা লাস্ট যে ম্যাচগুলো আপনার রাওয়ালপিন্ডিতে খেলে আসছি, তো আমাদের অবশ্যই আমরা খুব ভালো খেলেছি। তো চেষ্টা থাকবে সবারই, এখানে সব প্লেয়াররাই তো অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি টিমে আছে, যেমন ফাস্ট বোলাররা, আমাদের ব্যাটসম্যানরাও চেষ্টা থাকবে অবশ্যই সবার ভালো করার। আর ওইখানে উইকেট সম্পর্কে সবারই ভালো ধারণা আছে, তো সবারই চেষ্টা থাকবে যাতে ভালো একটা রেজাল্ট লাইনে দেওয়া যায়। বলছিলেন উইকেট সম্পর্কে ধারণা আছে, আপনিও তো খেলেছেন সাম্প্রতিক সময়, মানে ওখানে উইকেটে তো আসলে অনেকটা রান হয়, মানে উইকেটটা কেমন? আমি যখন খেলে আসছি তো আমার কাছে দেখা যে খুব স্পোর্টিং উইকেট। যদি বলাররা ভালো বল করতে পারলে ভালো হয়, ব্যাটসম্যানরা যদি একটু চেষ্টা থাকে তো অবশ্যই ভালো রান করা যায়। তো যেরকম ওরাও তো দেখে আসছে বা এখানে সিনিয়র প্লেয়াররা আছেন এখানে যে খেলে, তো অবশ্যই সবাই হেল্প করবে যে কীভাবে রান করা যায়। তো আশা করি ওইভাবেই আমাদের ভালো স্কোর একটা করবে। রাওয়ালপিন্ডি আমাদের জন্য বলা হয় লাকি ভেন্যু। দুটো ম্যাচ আছে আমাদের, দুটো ম্যাচই রাওয়ালপিন্ডিতে। নিশ্চয়ই ইতিবাচক প্রত্যাশা করছেন, কারণ দুটো ম্যাচ যদি জিততে পারি এখনও কিন্তু আমাদের সেমির দারুণ সম্ভাবনা আছে। না, সবারই তো, আমাদের টিমের তো অবশ্যই ইচ্ছা আছে যে আমরা যাতে ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে আসতে পারি। তো আশা করা যায় যে প্রথম ম্যাচটা হয়তো বা খারাপ হয়ে গেছে, তো সবারই ইচ্ছা থাকবে যে নেক্সট 2টা ম্যাচ যাতে ভালো করা যায়। তো ইনশাল্লাহ ভালো করে দেশে আসবে ইনশাল্লাহ। সাদমান, একটা খুব ভালো সম্ভাবনা আছে আপনার কেন্দ্রীয় চুক্তিতে আবারও ব্যাক করার। চলতি বছর আসলে খুব একটা আমাদের সামনে টেস্ট নেই, টেস্ট নিয়ে আসলে আপনার পরিকল্পনা যদি একটু বলতেন। টেস্ট নিয়ে আপনার সামনে আমি যতটুকু জানি জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ আছে, আমাদের এখন একটা ক্যাম্প চলতেছে, তো ওই অনুযায়ী প্র্যাকটিসটা হবে। তারপরে প্রিমিয়ার লিগে তো সবাই লিগ নিয়ে আমরা থাকবো, তো ওইভাবে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ, আপনার বোধহয় ব্যস্ততা আছে। ধন্যবাদ সাদমান। কথা বলছিলাম জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম অনেকের সঙ্গে, এবং তিনি বলছিলেন ব্যক্তিগত লক্ষ্যের কথা বলছিলেন টাইগারদের। রাওয়ালপিন্ডি যে দুটো বাকি ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির, সেই কথা এবং প্রত্যাশা করছেন অন্তত দুটো ম্যাচ বাংলাদেশ ইতিবাচক ক্রিকেট খেলবে, হয়তো সেমিতেও খেলবে। মাহবুব রিমন, সময় সংবাদ, সোনাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ কাল। মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ভারত পাকিস্তান।
আইসিসি ইভেন্টে হেড টু হেড পরিসংখ্যান আর আসরের প্রথম ম্যাচের ফলাফলে আত্মবিশ্বাসী ইন্ডিয়া। চাপমুক্ত থেকে খেলতে চায় তারা, জানিয়েছেন শুভমান গিল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের দল না পাঠানো ভারতকে উচিত জবাব দিতে মরিয়া মেন ইন গ্রিন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। অনুশীলনে চনমনে বিরাট কোহলি। আর মাত্র 15 রান করলেই ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডেতে 14,000 রান ছুঁয়ে ফেলবেন। এই মুহূর্তে ব্যাট আসছে না, তবুও নির্ভার ওডিআই এর সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়টা শেষ পর্যন্ত কঠিন হয়নি, তাই নির্ভার কোহলি রোহিতরা। ঐচ্ছিক অনুশীলনে কিছুটা হালকা মেজাজে কোহলি আর হার্দিক পান্ডিয়া। মর্যাদার লড়াই হলেও আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে মাত্র 4 ম্যাচ হারের পরিসংখ্যান স্বস্তি দেবে তাদের। তার উপর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে করেছে শুভ সূচনা, তাই বেশ আত্মবিশ্বাসী গৌতম গম্ভীরের দল। যেহেতু ডিউয়ের বিষয় নেই, তাই টস নিয়ে মাথা ব্যথা নেই। ডিউ না থাকলে বড় ম্যাচে যারা পরে ব্যাটিং করে তারা কিছুটা চাপে থাকে। চাপমুক্ত থেকে যারা খেলতে পারবে তাদের জয়ের সম্ভাবনা বেশি। উল্টো চিত্র পাকিস্তান শিবিরে। নিউজিল্যান্ডের কাছে হেরে শুরু হয়েছে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে বিগ ম্যাচের আগে তারা আত্মবিশ্বাস খুঁজতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে 5 ম্যাচের 3টিতে জয়ের পরিসংখ্যানে। আয়োজক হয়েও কেবল ভারতের কারণেই এ ম্যাচ দুবাইয়ে খেলতে হচ্ছে পাকিস্তানের, তাই এটাকে তারা দেখছে জবাব দেওয়ার মঞ্চ হিসেবেও। চাপ অবশ্যই আছে। চাপ না থাকলে ভারত পাকিস্তান ম্যাচ হলো নাকি, এটা থাকতে হবে। তখনই প্লেয়ারের সেরা পারফরমেন্স দেখা যাবে। দুবাইয়ের মন্থর উইকেটও আশা জাগাচ্ছে রিজওয়ানের দলের। গত বছর একই রকম কন্ডিশনে শ্রীলঙ্কায় হেরেছে ভারত। আগে ব্যাট করে 200-র আশেপাশে স্কোর করেই জিতেছে লঙ্কানরা। পাকিস্তানিরাও নিশ্চয়ই সেটা মাথায় রাখছে। কন্ডিশন অনুযায়ী আবারও 3 স্পিনার নিয়ে নামতে পারে ভারত। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না তারা। তবে পাকিস্তান কিছুটা ঝামেলায় আছে। স্পিনার আবরার ফাহাদের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। ফখর জামান ছিটকে যাওয়ায় স্কোয়াডে ঢুকেছেন এমামুল হক। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়, ম্যাচের আগের দিন অনুশীলন করেননি বাবর আজম। গুঞ্জন রয়েছে অসুস্থতার কারণে হোটেলেই ছিলেন তিনি। মুখোমুখি সবশেষ 11 ওয়ানডেতে 9 জয় নিয়ে পরিষ্কার আধিপত্য ভারতের। ফুটবলে যেমন আছে ব্রাজিল আর্জেন্টিনা, ক্রিকেটে তেমন ভারত পাকিস্তান। ম্যাচ মাঠে গড়ানোর অনেক আগে থেকেই চলছে জল্পনা কল্পনা। মর্যাদার ফাইটে কেউ কাউকে ছাড় দেবে না এক বিন্দু। ক্রিকেট ক্লাসিকোতে বুঁদ হয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গেলে অন্যরকম ভালোবাসা পেত। আয়োজক হয়েও পুরো টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজন করতে না পারায় ক্ষুব্ধ পাকিস্তানি সমর্থকরা। রিজওয়ানের পারফরমেন্স নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে দল নিয়ে আশাবাদী ভারতীয়রা। দুবাই থেকে মাকসুম আলম খানের আরও একটি রিপোর্ট। ইন্টারনেট জগতের ভাইরাল পাকিস্তানি ফ্যান মোমিন সাকিবকে ঘিরে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের সামনে জটলা। ভারত পাকিস্তান ম্যাচের আগের দিন আবারও আলোচনায় তার বিখ্যাত ডায়ালগ। সময় সংবাদে জানান ক্রিকেট ক্লাসিকোতে তার প্রত্যাশা কি। ভারত দল পাকিস্তানে এসে খেললে সেটা দারুণ হতো। তাদের প্রতি পাকিস্তানি ফ্যানদের ভালোবাসা কেমন তারা সেটা বুঝতে পারত। গ্যালারিতে বিরাট কোহলির জার্সি পরে যেত ভক্তরা, কিন্তু রাজনীতির কারণে সেটা হলো না। ক্রিকেটের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করা সম্ভব। চীন গভীর সমুদ্রে মাইনিং করছে, ইলন মাস্ক মঙ্গল গ্রহে পৌঁছে যাচ্ছেন, আর আমরা একটা বিষয় সমাধান করতে পারছি না। যাই হোক, আমি চাই না ম্যাচটা একপেশে হোক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচের অপেক্ষায় আছি। ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে না যাওয়া ইস্যুতে ক্ষুব্ধ দেশটির প্রত্যেক ক্রিকেট ভক্ত। আমরা খুবই হতাশ। সব দলই তো যাচ্ছে, আমরা হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারবো না। সবাইকে এই ম্যাচ দেখতে ট্রাভেল করে আসতে হচ্ছে। তবে ভিন্ন চিত্রও আছে। পাকিস্তানি হয়েও ভারতের জার্সি পরে স্টেডিয়ামে আসেন এক ক্রিকেট ফ্যান। পাকিস্তান দলের ওপর নাকি কোনো আস্থাই নেই তার। এমন ভারত প্রীতির কারণে বন্ধু বান্ধবদের কাছে কটু কথা শুনতে হয়। তবুও বিরাট কোহলির জার্সি হাতে ঘুরে বেড়ান অবলীলায়।
আমি বিরাট কোহলির সবচেয়ে বড় পাকিস্তানি ফ্যান। তার আরো একটা অটোগ্রাফ নিতে চাই। আত্মীয় স্বজন আর বন্ধুরা এ নিয়ে অনেক সমালোচনা করে, তবুও আমি তার ভক্ত। আমি নিশ্চিত এ ম্যাচে ভারত বড় ব্যবধানে জিতবে। আবার বাবর আজমকে এক নজরে দেখতে সব কাজ ফেলে হাজির এক ইন্ডিয়ান ফ্যান। টিম বাসে তাকে না দেখে হতে হয় হতাশ। বাবরের বিরাট ভক্ত আমি, তাকে দেখার জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করলাম, কিন্তু তিনি আসেননি। কোহলি বাবরদের প্রতি ভালো লাগার জন্য ভারতীয় কিংবা পাকিস্তানি হওয়া জরুরি নয়, তবে দিন শেষে মর্যাদার লড়াইয়ে নিজ দলের জয়ই চান বেশিরভাগ দর্শক। যদিও নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হারে রিজওয়ানদের উপর আস্থা হারিয়েছেন অনেকে। আমি পাকিস্তান দলকে সমর্থন করছি, তবে তাদের কাছ থেকে খুব বেশি আশা করে লাভ নেই। সবশেষ ম্যাচটা যেভাবে হারলো তারা। নিউজিল্যান্ডের কাছে হারলেও ভারতকে আমরা হারাবো, যেমনটা এর আগে 10 উইকেটে হারিয়েছিলাম। শুভমান গিল আমার প্রিয়, ইন্ডিয়া জিতুক সেটাই চাই, তবে সবসময় ফলাফল তো আর পক্ষে আসবে না। India will definitely win and India will qualify for the semi-finals. সংযুক্ত আরব আমিরাতে 40 লাখের বেশি ভারতীয়র বসবাস, পাকিস্তানি আছে 20 লাখের বেশি। ম্যাচ ডেতে গ্যালারি থাকবে কানায় কানায় পূর্ণ, নীল আর সবুজ রঙে ছেয়ে যাবে দুবাই স্পোর্টস সিটি। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ভারত পাকিস্তান ম্যাচের আগে কথার লড়াইয়ে যোগ দিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে ভারত সাদা বলের ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী। টিম ইন্ডিয়ার কাছে পাকিস্তান খুব একটা পাত্তা পাবে না বলেও মনে করেন প্রিন্স অফ ক্যালকাটা। দুবাইয়ের উইকেটে স্পিনাররা কার্যকর হবে বলেও মত তার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশেও পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সাবেক বিসিসিআই প্রধান। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত পাকিস্তান দ্বৈরথ। দুই দেশের রাজনৈতিক বৈরিতা এই ম্যাচের উন্মাদনা বাড়িয়েছে কয়েক গুণ। যদিও আইসিসির দুই ফরম্যাটের বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা অনেকটা একপেশে। আধিপত্য দেখিয়ে আসছে ভারত, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিসংখ্যান কথা বলছে পাকিস্তানের পক্ষে। আরও একটা আইসিসি ইভেন্ট, স্বাগতিক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলের কারণে ম্যাচ খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে এগিয়ে আছে কোন দল? সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সার্বিক বিচারে এগিয়ে রাখছেন ভারতকেই। India is a very powerful white ball team. Recent records with Pakistan is that India has dominated Pakistan for a long period of time. The last 25 years, as far as I can remember, India must have lost only once to Pakistan. India is favorites. India for me is favorites for this tournament. কারণ India is a one-day team. They are a very powerful team. বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় দিয়ে আসর শুরু করেছে ভারত। সবাই যখন পেসারদের উপর গুরুত্ব দিচ্ছে, টিম ইন্ডিয়া বাড়িয়েছে স্পিন শক্তি। তার কারণ ব্যাখ্যা করলেন গাঙ্গুলি। এই যে উইকেট দুবাইতে, India will need spinners. So they have Jadeja, they have Akshay. Who was the third spinner yesterday? Kuldeep. Kuldeep played yesterday? So Kuldeep. So I think India will go with this combination. Rishabh Pant is very good. KL Rahul is very good. KL Rahul's numbers in one day are amazing, fantastic numbers. So I think that's the reason Gautam Gambhir has decided on KL Rahul. There's very little to choose because both are exceptional. একই সঙ্গে স্মৃতি রোমন্থন করলেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার। জানালেন তার বায়োপিকে কে করছেন অভিনয়। India Pakistan, lots of matches. I've played an entire life of India Pakistan, starting from the Independence Cup final in 1996 where I got 100 to beat Pakistan in Bangladesh. সৌরভের মতে দুবাইয়ের উইকেটে 300 রান করা কঠিন হবে যে কোনো দলের জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সবার উন্মাদনা চরমে। হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে চলছে বিস্তর আলোচনা। এ ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন শাহিদ আফ্রিদি, সঙ্গে পাকিস্তান দলকে এক হাত নিয়েছেন তিনি। এদিকে এবারের আসরে পাকিস্তানকে আরও বেশি দুর্বল বলে মন্তব্য করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর। হাই ভোল্টেজ এই ম্যাচে কে জয় তুলে নেবে, কার শক্তিমতো কতখানি, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আইসিসি ইভেন্ট ছাড়া শক্তিশালী এই দুই জায়ান্টদের একই মাঠে দেখা যায় না। দু দলের সবশেষ দেখা হয়েছিল 2023 বিশ্বকাপে। সে ম্যাচে
জয় তুলে নেয় ভারত। 2017 সালে ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। এরপর বিশ্বকাপ ও এশিয়া কাপ মিলিয়ে ভারতের বিপক্ষে 6টি ওয়ানডে খেলে মেন ইন গ্রিন, যার 5টিতে হেরেছে আর একটি হয়েছে পরিত্যক্ত। সে হিসেবে দুই দলের মধ্যে ভারতকেই এগিয়ে রেখেছেন শহীদ আফ্রিদি। সঙ্গে পাকিস্তান দল নিয়েও সমালোচনা করেছেন তিনি। যদি আমরা ম্যাচ উইনারদের কথা বলি তাহলে বলবো ভারতের অনেক ম্যাচ উইনার নিয়ে দল সাজানো। ম্যাচ উইনার তারা যে জানে কিভাবে একাই ম্যাচ জিতিয়ে আনতে হয়। পাকিস্তানে এমন খেলোয়াড় নেই। ভারতের শক্তি তাদের মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে। তাদের মধ্যে ম্যাচ জেতানোর সক্ষমতা আছে। আমরা খেলোয়াড়দের অনেক সুযোগ দিয়েছি, কেউই ধারাবাহিকভাবে পারফর্ম করেনি। এই জায়গাতেই আমরা ভারত থেকে পিছিয়ে। ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাবনা কতখানি এমন প্রশ্ন আসলেই সবাই এগিয়ে রাখবেন মেন ইন ব্লুদের। ওয়ানডেতে শেষ 5 ম্যাচের 3টিতেই হেরেছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে রিজওয়ানদের পারফর্ম ভারতকে ভোগাতে পারবে না বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। পাকিস্তান এখন ভারতের মানের কাছাকাছিও নেই। সাম্প্রতিক সময়ে ভারত পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে, আর এবার পাকিস্তান তো আরও দুর্বল। এই কন্ডিশনে সফল হতে ভালো স্পিনার দরকার, কিন্তু পাকিস্তান দলে শুধু একজন ভালো স্পিনার আছে। তারা সালমান আগা বা খুশদিল শাহকে ব্যবহার করতে পারে, তবে তা যথেষ্ট নয়। পেস বোলিংয়েও খুব একটা প্রভাব পড়বে না। দুবাইয়ের ভেন্যুটা পাকিস্তানের বেশ পরিচিত। এই 22 গজে এখন পর্যন্ত 22 ম্যাচ খেললেও জয় পেয়েছে মাত্র 8টিতে। বিপরীতে 7 ম্যাচে মাঠে নেমে মাত্র 1 ম্যাচে হেরেছে ভারত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় দল কিংবা বিপিএল এ খেলতে না পারলেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের 2024-25 মৌসুমে লেজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। এই অলরাউন্ডারকে রেখেই দল বদল সম্পন্ন করেছে রূপগঞ্জ। ক্লাব মালিকের বিশ্বাস, সাকিবের খেলা নিয়ে এবার আর তৈরি হবে না কোনো প্রতিবন্ধকতা। বোলিং অ্যাকশন শোধরাতে ইংল্যান্ডে আলাদা কোচের অধীনে চলতি মাসেই বিশেষ ক্যাম্প করবেন সাকিব। এদিকে রূপগঞ্জ ছাড়াও ডিপিএল এর দল বদলের প্রথম দিনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে পারটেক্স, শাইনপুকুর, অগ্রণী ব্যাংক, গাজী আর ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এই একটা ছবিতেই আক্ষেপ আর প্রত্যাশার গল্প। সাকিব আল হাসান থাকছেন নাকি থাকছেন না সেই উত্তর আপাতত পাশ কাটিয়ে বড় খবর, ঢাকা প্রিমিয়ার লিগের জন্য নাম নিবন্ধন করেছেন টাইগার ক্রিকেটের এক সময়ের পোস্টার বয়। প্রিমিয়ারে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে খেলতে পারেন সাকিব, খবরটা চাউর হয়েছিল আগেই। এদিন পেল সত্যতা। এর আগে রূপগঞ্জের জার্সিতে খেলায় ক্লাব কর্তাদের কণ্ঠে ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তি। টিমের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। আমার সাথে কথা হয়েছে, ও আমেরিকাতে ছিল। তো ঘরের ছেলে ঘরে আসতেছে, এটাই হলো সবচেয়ে বড় নিউজ। কিন্তু বাস্তবতা কি বলে? রাজনৈতিক পট পরিবর্তনে বিস্তৃতি হতে বসা সাকিব কি আদৌ ফিরতে পারবেন? বিপিএলও যে দল পেয়ে ফেরা হয়নি তার। আমরা রাজনীতিবিদ সাকিবকে নেই, আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি, এবং সাকিব একটা দেশের সম্পদ। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক। আমরা ক্রিকেটকে নতুনভাবে সাজাতে, এবং আপনারা জানেন যে আমাদের ভবিষ্যতের কর্ণধার, দেশের কর্ণধাররা বলেছে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আমি চাই আমাদের ক্রিকেটেও সেভাবে সবাই কিভাবে ঐক্যের মতের ভিত্তিতে আমরা ক্রিকেটকে বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড করতে পারি, সেভাবে কাজ করি। বোলিংয়ে নিষিদ্ধ সাকিব অ্যাকশন শোধরাতে করছেন নিরলস পরিশ্রম। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ডের সারের মাঠে আলাদা কোচের অধীনে করবেন বিশেষ সেশন। 3rd টেস্ট দিতে যাচ্ছে, ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে। ওই টেস্টে একটা কোচও দিয়েছে ইংল্যান্ডের, এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে, এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারবে। ডিপিএল এর দলবদলের প্রথম দিনে ক্লাব পেয়েছেন এনামুল হক বিজয়। তার ঠিকানা গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাব্বির খেলবেন পারটেক্সে। অগ্রণী ব্যাংকের সাদমা, নিমরুল, নাইম হাসানরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সাবচয়ী নারী ফুটবল দলের 21 পদক পাওয়া অনুপ্রেরণা যোগাবে তরুণ ফুটবলারদের, এমনটাই মনে করেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। তবে শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ধোঁয়াশায় 21 পদক পাওয়া ফুটবলারদের ভবিষ্যৎ জানিয়ে কোনো মন্তব্য না করলেও বিদ্রোহী ফুটবলারদের নিয়ে এখনও ইতিবাচক বাফুফের সভাপতি।
ছবি যখন কথা বলে, দুটি ভিন্ন ফ্রেমে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। এক পাশে পিটার বাটলারের অধীনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলনে আফেইদা খন্দকাররা, অন্য পাশে নিজেদের নিয়ে বই বের হওয়ায় উচ্ছ্বসিত বিদ্রোহী 18 ফুটবলারদের একাংশ। আর এই সময়টাও ফ্রেমবন্দি করতে ভুলছেন না মাসুরা সাবিনারা। তবে মাসুরা পারভিনের আগ্রহটা একটু বেশি। অতিরিক্ত টিকটক ও ফেসবুকে রিলস বানানোর জন্য বেশ সমালোচিত নারী ফুটবল দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় করায় তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন কোচ পিটার বাটলার। বাফুফে ক্যাম্পে থেকেও আছেন জাতীয় দলের বাইরে, তবে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই সাবিনাদের। যেখানে ফুটবলারদের সক্ষতা হওয়ার কথা বলের সঙ্গে, সেখানে উল্টো পথে হেঁটে মোবাইল ফোনকেই বেছে নিয়েছেন বিদ্রোহী নারী ফুটবলাররা। অথচ কতই না সম্ভাবনাময়ী ছিল এই নারী ফুটবলাররা। ইতিহাস গড়ে জিতেছেন টানা 2 সাফের শিরোপা, পেয়েছেন রাষ্ট্রের দ্বিতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মাননা 21 পদক, যা তরুণ নারী ফুটবলারদের কাছে হবে অনুপ্রেরণা। পদকটা ফার্দার জেনারেশনকে অনেক ইন্সপায়ার করবে, বিশেষ করে যারা নারীরা আছেন তারা দেশের জন্য কাজ করার জন্য যে কোনো প্রকারে হোক, দেশের জন্য লড়ার জন্য যে কোনো প্রকারে হোক আরেকটু উৎসাহ পাবে। কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয়ে ধোঁয়াশায় 21 পদক পাওয়া এই নারী ফুটবলারদের ভবিষ্যৎ জানিয়ে কোনো মন্তব্য না করলেও তাদের নিয়ে ইতিবাচক বাফুফে সভাপতি। নো কমেন্ট। আমি আবার বলছি, আপনাকে প্রশ্ন করছেন 21 পদক নিয়ে, আমরা একটা পজিটিভ ডিসকাশন আমরা আছি। ব্যাপারটা আত্মসম্মানের। নতুন প্রজন্মের নারী ফুটবলারদের কাছে সাবিনা, মাসুরা, কৃষ্ণারা দৃষ্টান্ত। তাদেরকেই অনুসরণ করেন অনেকেই। তবে সাবিনাদের ঘিরে সাম্প্রতিক বিতর্ক তরুণ ফুটবলারদের জন্য বাজে দৃষ্টান্ত স্থাপন করছে না তো? যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে লা লিগায় লা পালমাসের আতিথ্য নেবে বার্সেলোনা। ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত 2টায়। অন্যদিকে ইতালিয়ান সিরিয়ায় শীর্ষস্থান দখলের মিশনে জেনোয়ার বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান। ম্যাচ শুরু হবে রাত 1:45। পা হরকালেই ছিটকে যেতে হবে টেবিলের শীর্ষস্থান থেকে, কারণ দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে নিঃশ্বাস ফেলছে কাতালানদের ঘাড়ে। এমন ম্যাচে অবশ্য হ্যান্সি ফ্লিক কিছুটা সহজ প্রতিপক্ষই পাচ্ছে, কারণ লা পালমাস আছে রেলিগেশন অঞ্চলে। গেল সপ্তাহে রায়ো ভায়াকানোকে 1-0 গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে কাতালানরা। পয়েন্ট ব্যবধান সমান হলেও মুখোমুখি দেখায় জয় পাওয়ায় শীর্ষে আছে বার্সা। লিগে সবশেষ 4 ম্যাচেই জয় পেয়েছে টেবিল টপাররা, আর সব প্রতিযোগিতা মিলিয়ে তারা অপরাজিত 12 ম্যাচে। লা পালমাসের বিপক্ষে মাঠে নামার আগে ছন্দে আছে দল, পরিসংখ্যানও স্বস্তি দেবে বার্সাকে। 1991 সালের পর লা পালমাসের মাঠে কখনোই হারেনি কাতালোনিয়ানরা। বার্সার জন্য মৌসুমটা ট্রেবল জয়ের হাতছানি। লিগে আছে শীর্ষে, কোপা দেল রেতে সামনের সপ্তাহে সেমিফাইনাল খেলবে আতলেটিকোর বিপক্ষে, আর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ বেনফিকা। এ ম্যাচের আগে আছে বেশ কিছু ইনজুরি সমস্যা, পাওয়া যাবে না আন্দ্রেস ক্রিস্টেনসেন ও গোলরক্ষক স্টেগেনকে। ফেরমিন লোপেজ ফিরছেন অনেকটা নিশ্চিত। ফিটনেস পরীক্ষায় উতরেছেন রোনাল আরাউহো। লেভানডস্কি, ইয়ামাল, গাবি, রাফিনহাদের নিয়ে একাদশ সাজাতে পারেন কাতালান কোচ। ইন্টার মিলান অবশ্য আগের ম্যাচেই সুযোগ পেয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নেয়ার, তবে নগর প্রতিদ্বন্দ্বী ইউভেন্টাসের বিপক্ষে 1-0 গোলে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে নেরাজ্জুরিরা। শক্তিমত্তায় পিছিয়ে থাকা জেনোয়ার বিপক্ষে নিশ্চয়ই টেবিল টপার হওয়ার সুযোগটা মিস করতে চাইবে না সিমন ইনজাগি। এছাড়া ম্যাচটাও ঘরের মাঠ সান সিরোতে। বড় 2 ম্যাচ সামনে রেখে জেনোয়ার বিপক্ষের ম্যাচে গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দিতে পারেন কোচ। কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল ও পরের সপ্তাহে নাপোলির বিপক্ষে সম্ভাব্য লিগ শিরোপা নির্ধারণী ম্যাচ। 2 ম্যাচকে বেশি গুরুত্ব দেওয়ার কথা এই ইতালিয়ানের। এই ম্যাচের একাদশ সাজাতে পারেন থুরাম, মার্টিনেজ, ডিমার্কো, ভারেল্লাদের নিয়ে। প্রতিপক্ষের বিচারে নিজেদের সেরা ফুটবল খেললে জয় পাওয়া কঠিন হবে না ইন্টার মিলানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। জামালপুরে শুরু হলো ইউসিবি বাফুফে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লীগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে জামালপুর ও শেরপুর দল। উদ্বোধনী ম্যাচে শেরপুর জেলা দলকে 3-0 ব্যবধানে হারিয়েছে জামালপুর জেলা দল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে পাকিস্তানে বাংলাদেশের অনুশীলন, চোট সেরে উঠছে মাহমুদুল্লাহ হৃদয়ের। ভারতের বিপক্ষে হারকে দুর্ঘটনা বললেন রাজ্জাক। তো এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে, রানে নাই বলা, আসলে ওরা কিন্তু ওয়ানডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের টপ অর্ডাররা, জাস্ট লাস্ট ম্যাচে একটু খারাপ হয়েছে। এবং দুবাইয়ে কাল ক্রিকেট মহরণ, চ্যাম্পিয়ন্স ট্রফির সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দুদলের কথার লড়াই, বিশ্লেষকদের চোখে ফেভারিট টিম ইন্ডিয়া। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।